অভিষেক শর্মার জন্য প্রথম টি-20 ম্যাচ জিতল ইন্ডিয়া। প্রথম যে কারিগরটা তার নাম হল অভিষেক শর্মা। অভিষেক শর্মা 35 বলে 84 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে। যখন তার 70 কিংবা 80 রান, তখন কিন্তু সে ধীরে সুস্থে আস্তে আস্তে খেলতে পারতো এবং সেটা করতে পারতো, কিন্তু না, তার টার্গেট ছিল একটাই, ভারতীয় ক্রিকেট দলের স্কোরটা কীভাবে বাড়ানো যায়, এবং সেই চেষ্টা সে অনবরত করে গেছে। প্রত্যেক বলে 6 কিংবা 4 মারা, প্রতিটি বলে 6 কিংবা 4 মারা ছাড়া তার কোনো উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য একটাই, একটা বিগ টার্গেট দেওয়া, যাতে নিউজিল্যান্ড এটা চেস না করতে পারে। তার জন্য সে মাত্র 35 বলে 84 রান খেলে ক্যাচ 6 মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে আসে। এবং তারপরে আমরা দেখি যে সূর্যকুমার যাদব, সে মোটামুটি খেলছিল ভালোই, কিন্তু সূর্যকুমার যাদব এমন একটা শট মেরে আউট হলো যে কিনা ক্রিকেট না, যদি ফুটবল খেলে সেও ওই ক্যাচটা ধরতে পারবে, এতটাই সহজ ক্যাচ ছিল। কি সুন্দর সূর্যকুমার এসে আস্তে করে তুলে দিল এবং একটা প্লেয়ার সেই ক্যাচটা ধরে ফেললো। রিঙ্কু সিংকে কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপের একজন ফিনিশার হিসাবে মোটামুটি গণ্য করা হচ্ছে। যেভাবে সে খেলছে এবং সে ফিনিশিং যে কত সুন্দর করে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 5 বলে 5টা ছক্কা মেরে সে কিন্তু ক্রিকেটকে জিতিয়েছে এবং তার কিন্তু ট্যালেন্ট আছে, এবং সেজন্য গৌতম গম্ভীর তাকে নিযুক্ত করেছে ফিনিশিং পয়েন্টে। এবং শুধু রিঙ্কু সিং না, হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ভালো খেলেছে কাল, এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু ফিনিশারের আরেক ধাপ। হার্দিক পান্ডিয়া কিন্তু যথেষ্ট ফিনিশিংয়ের একজন ক্রিকেটার, সে কিন্তু ফিনিশ করতে পারে এবং সে ব্যাট হাতে, বল হাতে এবং ফিল্ডিংয়ে অসাধারণ করতে পারে, যার জন্য রবীন্দ্র জাদেজার অল্টারনেট যদি বর্তমানে কেউ হয়ে থাকে সে হলো হার্দিক পান্ডিয়া। সে ক্রিকেট ম্যাচ জিততে চায় তাহলে কিন্তু ভালো ব্যাট করতে হবে এবং ভালো ব্যাটের সাথে কিন্তু ভালো বোলিংও করতে হবে। কালকের যেই বলটা করেছে মোটামুটি চলে, খুব একটা ভালো বল করেছে তাও না, মোটামুটি। জসপ্রীত বুমরাও রান খেয়েছে, এইদিকে হার্দিক পান্ডিয়া সেও রান খেয়েছে। তো বোলিং সাইডটা আমাদের টাইট করতে হবে। বোলিং সাইডটা যখনই আপনি টাইট করবেন না, তখন কিন্তু এইসব রান ফান কমে আসবে, তাহলে ইন্ডিয়া জেতার চান্স আরও বেড়ে যাবে। এই সব থেকে বড় কথা, ব্যাটিং তো করতেই হবে, ব্যাটিং ভালো করতেই হবে। ব্যাটিং দেখুন 8 নম্বর পর্যন্ত ব্যাটিং ছিল, অক্ষর প্যাটেল পর্যন্ত ব্যাটিং ছিল 8 নম্বর। এদের ঠিক আছে, সমস্যা নেই, পরের ম্যাচ আছে, তারা দুজনেই ভালো খেলবে, কিন্তু কথা হলো দুজনেই কিপার, দুজনেই কিন্তু খারাপ খেলছে, বা একে বাদ দিয়ে যে ওকে রাখবে তার কোনো পরিকল্পনা বা সেরকম কোনো সিস্টেম বর্তমানে দাঁড়াচ্ছে না।